আজকে হচ্ছে রবিবার, দুপুর ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2টো। তো আমরা চলে যাচ্ছি আজকে পুরুলিয়া। তো সকালে দুষ্টুর ড্রয়িং ক্লাস ছিল, তো সেখান থেকে আসার পরেই আমরা যাচ্ছি। তো এই যে ট্রেনে করে প্রথমে ছাতনা থেকে আদ্রা, আদ্রা থেকে পুরুলিয়া আমরা যাচ্ছি। তো একদিনের জন্যই যাচ্ছি, সোমবারে আবার ফিরে চলে আসবো। তো এই দুদিনের ব্লগে কি হলো তোমাদের সবাইকে দেখাই এবং বলি আমরা কোথায় কোথায় গিয়েছিলাম। আর মেন ব্যাপার হচ্ছে মামাবাড়ির ভেতরের দৃশ্যগুলোই তুলতে ভুলে গেছি। তো প্রথমে তো আমরা ট্রেনে এই যে দুষ্টু বদমাইশি করতে করতে যাচ্ছে, আর একজন গান করছিল। তো সেখানে গান শুনে শুনে দুষ্টু রানী নাচ করছে। আর দুষ্টুমি দেখে সবাই দুষ্টুকে খুবই ভালোবাসে, সে অচেনা মানুষই হোক আর চেনা মানুষই হোক। তো তাও কিছু কিছু চেনা মানুষও হয়তো ভালোবাসে না, সেটাই আলাদা ব্যাপার। আর আমাদের বাড়ি হচ্ছে পুরুলিয়ার রাঁচি রোডের মধ্যে, যেখানে পড়ে সিধু-কানু ইউনিভার্সিটি থেকে 5 কিলোমিটার দূরে আমাদের মোড় হচ্ছে সাধু আশ্রম মোড়। তো সেখানেই একটা টল ট্যাক্স হয়েছে, আর তার পাশেই হয়েছে এরোপ্লেনের একটা জাহাজ, এরোপ্লেন একটা রেস্টুরেন্ট। তো রিসর্ট যেটা বলে, এখনও অনেক কাজ চলছে, অনেক কিছু এতটা উন্নত হয়ে গেছে যে বলার কিছু নেই। এখানে একটা মালিকের এই জায়গাটা, বিশাল বড় জায়গাটা, যেটা হাটবাগান বলে, এখানে দেব শুটিং করে গেছে, যোদ্ধা, 2 পৃথিবী, লুটেরা সিনেমা, এগুলো সব শুটিং হয়েছে এখানে। তো সেখানে এই পাশের জঙ্গলটাতে হাটও বসে, যেখানটাতে হয়েছে। আর এটার বেডটা দেওয়া আছে, সে বেডের ভিতরে কিছু হয়নি, হয়েছে কিছু কিছু শুটিং। তো সেখানে এই যে টল ট্যাক্সটা দেখতে পাচ্ছ, তার সামনে, আর ওই যে ওই দিকটাতে আমাদের মোড়, আমাদের বাড়ি, তো একেবারেই কাছে বলতে গেলে। আর এই যে এরোপ্লেনটার ভিতরে একটা রেস্টুরেন্ট শুরু হচ্ছে, সেটা খুবই লাক্সারি হবে, খুব হাইয়েস্ট দাম মেনু কার্ড থাকবে, এরোপ্লেনের মতন ফিল আসবে, সেখানে বসেই খাবে, সার্ভ করবে। আর তার পাশে এই যে রিসর্টটা, এটার পেছনে কিন্তু একটা বড় ম্যারেজ হলও করেছে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা ঢুকে পড়েছি। তো দুষ্টু খেয়েছে কিন্তু বিরিয়ানি। আর এবার শুধু তো কোনো জায়গা দেখতে তো আসা যায় না বলো, তো তার জন্য তো কিছু তো পে করতেই হবে। কিন্তু এখানে অনেক স্টাফ আছে, সব কিন্তু কিছু কিছু লোকাল আছে, বাকি বাইরের আছে। তো সেখানের মধ্যেই পরে তোমাদেরকে দেখাবো, একটা কাকু আছে যে ধানবাদ থেকে এসেছে, কিন্তু আমার বাবাকে চেনে, আমার বাবার নাম করাতে। আমি যখন বললাম যে আমি কিন্তু এখানের লোকাল, তোমার বাড়ি কোথায়, আমি এইভাবে জিজ্ঞাসা করেছিলাম। তখন বললো, আচ্ছা তুমি লোকাল, তাহলে বলছে তুমি কাদের বাড়ির। তোর বাবার নাম করতেই এক ডাকেই চিনে গেছিলো, আর বললো যে তোমার বাবা কিন্তু আমাকে জানে। তো দুঃখের বিষয়, বাবা তো আর নেই যে বাবাকে জিজ্ঞাসা করব। যাই হোক, সব কিছু দেখার পরে এই যে দেখো, ওই দিকটা যেয়ে সব কিছু আমরা কিন্তু ঘুরে দেখেছি। আর বাপের বাড়ি আসবো, আর বাড়ির পাশেই এত কিছু করেছে, যারা অনেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভিডিও পোস্ট করেছে, সবাই দেখেছে। আর আমার ঢোকার অনেক দিন আগেই শুরু হয়ে গেছে, কিন্তু এতদিন তো ঢোকার সৌভাগ্য হয়নি। তো এবারে কিন্তু হয়েছে, আর এবারে গেছিলাম। এই যে দেখো, ওই জন্যই বারণ করছিল, ওইখানে আড়ালও দেওয়া ছিল যে এখন কাজ চলছে, যেও না। কিন্তু আমরা যেহেতু এসছি, খাওয়া দাওয়া করেছি, আর না ঘুরে যাই। তো পুরোটাই দেখার পরেই কিন্তু আমরা গেছি, অনেকক্ষণ ছিলাম। আবার আজকেই কিন্তু বাড়ি ফিরে গেছি। আর ট্রেনের যে ভিডিওটা, সেটা ছিল রবিবারে, আর এটা হচ্ছে সোমবারে। আমাদের বাড়ির সবাই চিল্কা বাবার কাছে ওখানে জল ঢালতে গেছে, আর আমি যেহেতু এখন মন্দিরে যেতে পাবো না, তো তাই আমরা এইখানটাই ঘুরোঘুরি করে এদিকের পথেই পুরুলিয়া স্টেশন গিয়ে বাড়ি চলে গেছি। তো চলো, ভিডিওটা কিছুক্ষণ দেখতে থাকো, আমি অনেকক্ষণই তো বক বক করছি।
আমাদের ট্রেন সন্ধ্যে 6:30টাতে, কিন্তু আমরা 4টার থেকেই এসে বসেছিলাম। তো রোদে বাজার ঘোরার পরে, অনেক কেনাকাটা করার পরেও কিন্তু আমরা চলে এসেছি। তো সেখানে দেখো এই দুটো মেয়ে কিন্তু মা বাবা নেই। তো সেটা ভুল করে হয়তো ট্রেনে ওদের যেখানে বাড়ি বা সেখানে হয়তো কোনো জায়গাতে হয়তো ভিক্ষা করে, সেখান থেকে এখানে পৌঁছে গেছে। তো পুলিশের কাছে হেল্প চাইছে যে আমাদেরকে বাঁকে, জানি না জায়গাটার নাম প্রথম শুনলাম, তো সেখানে বলছিল আমাদেরকে পৌঁছে দাও, বারবার বলছিল। তো ট্রেনে বলছিল, তো পুলিশরা বলছিল যে তুমি যেতে পারবে, একা যেতে পারবে বা এ করছিল। তো জানি না কী সব আবার কথা হলো, তো বলছিল। তো হয়তো দিয়ে পুলিশরা তার ওখানেই কিন্তু রেখে দিয়েছে, হয়তো পৌঁছাবার ব্যবস্থা করবে, জানি না, নিজের বাড়ি যেমন চলে যেতে পারে।